সরকারি অবহেলায় একত্রিত হয়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করল আদিবাসী সমাজ। সরকারি স্বীকৃতি ও উদযাপনের অভাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রবল বৃষ্টি ও প্রতিকূলতাকে উপেক্ষা করে পুরুলিয়ার বলরামপুরে মহাসমারোহে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। এই দিনের এই বিশেষ অনুষ্ঠানটি রাজ্যের একাধিক আদিবাসী সংগঠনের যৌথ উদ্যোগে এক ঐতিহাসিক রূপ নেয়। এদিন পশ্চিমবঙ্গের আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি, আদিবাসী জাগরণ মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল সাঁওতাল টিচার্স অ্যাসোসিয়েশন, আদিবাসী সেঙ্গেল অভিযান এবং আদিবাসী দিশম জাহির গার যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। বলরামপুরের বেড়মা চেকপোস্ট এলাকা থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে চকবাজার ও পুরনো পোস্ট অফিস মোড় প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে এক বিশাল জনসভায় মিলিত হয়। শত শত মানুষ মাথায় ছাতা নিয়ে ও বৃষ্টিতে ভিজে স্বতঃস্ফূর্তভাবে পদযাত্রায় অংশ নেন। অনুষ্ঠানে নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে গভীর এক আক্ষেপ। অতীতে বহু সরকার পরিবর্তন হলেও বর্তমান রাজ্যে সরকারিভাবে এই দিনটিকে কোনো মর্যাদা বা স্বীকৃতি না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। রাজ্যে সরকার বদলালেও আদিবাসীদের প্রাণের এই উৎসব আজ ব্রাত্য, যা অত্যন্ত দুঃখজনক। আক্ষেপ আদিবাসী নেতাদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, কালীপদ বেসরা, মুচিরাম মুর্মু, মনোরঞ্জন হাসদা এবং ঠাকুরদাস সিং সর্দার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারি উদাসীনতাকে পাশ কাটিয়ে আদিবাসী সমাজের এই ঐক্যবদ্ধ লড়াই ও সংস্কৃতি প্রীতির অনন্য নজির সৃষ্টি করল বলরামপুরে। পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিছু আমার বলার নেই, তবে দুটো একটা কথা আমি বলতে চাই যে আপনাদেরকে বুঝতে হবে যে আজ মানুষ যখন এই জল বাঁচাও, জঙ্গল বাঁচাও, বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যম দিয়ে লোককে জানাতে চাইছে, কিন্তু আমরা আদিবাসীরা আমরা বহু আগে থেকে জানি যে একটা গাছের মূল্য কি, জঙ্গলের মূল্য কি, যে একটা গাছ যদি শুকিয়ে যায়, একটা জঙ্গল যদি শুকিয়ে যায়, তাহলে মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। একটা নদী যদি শুকিয়ে যায়, তাহলে একটা সভ্যতা বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই আমরা আগের থেকেই জল জঙ্গল, আমরা জঙ্গলের পুজো করি, আমরা নদীর পুজো করি। তাহলে আমরা আজকের যে মানুষরা ভালো জামা কাপড় পরে নিজেকে সভ্য দেখায়, তাদের চেয়ে অনেক বেশি সভ্য আমরা। কেন? তাদের চেয়ে অনেক আগেই আমরা উপলব্ধি করেছি যে একটা গাছের গুরুত্ব কি, একটা জঙ্গলের গুরুত্ব কি, একটা নদীর গুরুত্ব কি। তাহলে আজ আমরা পিছিয়ে থাকবো কেন? আমাদেরকে আমাদের অধিকারের লড়াইগুলো বুঝে নিতে হবে। আমরা প্রতিবারে ইলেকশন হয়, আমরা আমাদের প্রতিনিধি আদিবাসী সমাজ থেকে আমরা প্রতিনিধি দিয়ে আমরা ভোট দিই, তাদেরকে আমরা বিধানসভায়, আমরা লোকসভায় আমরা নিয়ে যাই। কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে, আমিও নিজে একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, কিন্তু আমার কাছে আমার সমাজের লোক, আমার আদিবাসী লোক অনেক আগে। আমি আজ অব্দি কোনো আদিবাসী কোনো নেতাকে সেইভাবে আমাদের আদিবাসী সমাজের জন্য বলতে দেখিনি। তারা নিজেকে পিছিয়ে পড়া ভাবে না কিভাবে আমি জানি না, কিন্তু কোনো জিনিসের প্রতিবাদও তারা করে না। আমি জানি না তারা কি করে। এই বিষয়টা আমার বরাবরই আমার দুঃখ লাগে। এবং যে কোনো রাজনৈতিক দল নিজের জায়গাটা যাতে ওই দলটা ভালো, এইটা বলার জন্য যে কোনো রাজনৈতিক দল কিন্তু বড় বড় পদ আদিবাসীদেরকে দেয়, কিন্তু সেই ক্ষমতা কি আমাদেরকে দেয়? প্রতিবাদ করার ক্ষমতা কি আমাদেরকে দেয়? আমাদেরকে বলার ক্ষমতা কি দেয়? তাহলে আমাদের জায়গাটা কোথায়? আজ কোন জনপ্রতিনিধি কোন জিনিসটার প্রতিবাদ করে লোকসভায়, বিধানসভায়? আপনারা বলুন যে আমাদের জন্য এটা ঠিক, আমাদের ভুল। ওরা প্রতিটা জিনিসটাকে মাথা পেতে মেনে নেয় সব জায়গায়। তো এটা আমি সমস্ত জনপ্রতিনিধি যারা আদিবাসী সমাজ থেকে গেছে, তাদেরকে আমি এটা বলতে চাই যে গাছ যে দাঁড়িয়ে থাকে মাটিতে, সে শক্তি কোথা থেকে পায়? শেকড় থেকে তার খাবার যায়। তারা যদি সেই শেকড়টা কেটে ফেলে, তো তাদেরও পড়তে দেরি লাগবে না। তাই যে কোনো মানুষের যখন সে ওপরে যায়, তার বোঝা উচিত যে তার মাটি থেকে তার আলাদা যেন না হয়ে যায়। কেন? যদি সে মাটি থেকে পড়ে যায়, মাটি থেকে আলাদা হয়ে যায়, তার পতন হবে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আদিবাসী দিবস, আর সেখানে আপনি বক্তব্যের মধ্য দিয়ে এখানে আক্ষেপ জানিয়েছেন। আক্ষেপ বলতে আমি শাসক দলের কিছু দিক দেখতে পেলাম, যেখানে পূর্বের সরকার অর্থাৎ আগের সরকারগুলো এই বিশ্ব আদিবাসী দিবস অর্থাৎ আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস, যেখানে সেই দিবসকে সরকারিভাবে কিন্তু তারা পালন করেছে। সিপিএম বলুন, টিএমসি বলুন, তারা সরকারিভাবে তো পালন করেছে।
আমরা সেটা আমরা কি আদিবাসীদেরকে ভালোবেসেছে, আদিবাসীদের সঙ্গে থেকেছে। এই সরকার, বর্তমান যিনি সরকার আছেন, ইনারা কিন্তু সেই পদক্ষেপ নিয়েছিলেন প্রথমে, তার কিছুক্ষণ পরে বা প্যান্ডেল হওয়ার পরও যা শুনেছি যে পরবর্তী ক্ষেত্রে এরা বাতিল ঘোষণা করেছে, যে সিএম থাকতে পারছে না এরকম কিছু বলে বিশ্ব আদিবাসী দিবসটাকেই বানচাল করে দিল বা বাতিল ঘোষণা করলো। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রতি অতটা ভালোবাসা মনে হয় দরদ দেখাতে পারছেন না সরকার, শুধু রাজনৈতিক খাতিরে, ভোট ব্যাংকের খাতিরে বা ভোট ব্যাংক আদায়ের জন্য আমাদেরকে ভালোবাসে। আমি এইটাই বুঝতে পারছি আমার মোদ্দা কথায় আর কি। এই জন্য আমি এই কথাগুলো বলেছি, আমাদেরকে আরো একত্রিত হবে, এই কথা বলেই আমি শেষ করছি। আমি আদিবাসী জাগরণ মঞ্চের সদস্য, নাম? আলিপদ বেসরা।